এখন আমরা 3 নম্বর অধ্যায়ের রচনামূলক 27 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলা হয়েছে যে 4x² - 6x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা + 1/β আর বিটা + 1/α মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে 4x² - 6x + 1 = 0। তাহলে সমীকরণে মূলদ্বয়ের যোগফল। এখন এখানে যে সমীকরণটা আছে বা প্রশ্নটা আছে, এখানে মূলদ্বয় বাস্তব সমান এমন কোনো কথা বলছে? তাহলে না বললে আমাদের কাজ কি, একবার যোগফল আর একবার গুণফল। তাহলে প্রথমত ধরে নিব s² এর সহগ 4 = a, x এর সহগ -6 = b, আর লাস্টে যে 1 আছে 1 = কি c। এখন মূলদ্বয়ের যোগফল আলফা + বিটা = আমরা জানি -b/a। তাহলে মাইনাস নিলাম b এর মান কত -6 আর a এর মান হলো 4। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হলো 6/4। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? আবার মূলদ্বয়ের গুণফল আলফা বিটা = আমরা জানি c/a। এখন c এর মান 1 আর a এর মান হলো 4, এই জন্য আমরা এখানে 4 নিলাম। এখন আমাদের নতুন একটা সমীকরণ গঠন করতে বলছে, যার একটা মূল হলো আলফা + 1/β আর একটা মূল হলো কি বিটা + 1/α। তাহলে আমরা যদি নতুন সমীকরণ গঠন করতে চাই, এই ক্ষেত্রে সূত্র কি, s² মাইনাস মূলদ্বয়ের যোগফল * x প্লাস হলো মূলদ্বয়ের যোগ s² মাইনাস মূলদ্বয়ের যোগফল * x প্লাস হলো মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কি 0। এটা হলো সূত্র। কি কথা বুঝছো? এটা লিখে দিছিলাম, এটা লিখে দিছিলাম তোমাদের অঙ্ক যখন প্রথম করে তখন এটা লিখে দিছিলাম। তাহলে এখন নতুন সমীকরণ গঠন করতে গেলে কেন, এই যে এখানে যে অঙ্ক করছো, এই অঙ্কের ক্ষেত্রে কি করছিল? সূত্র কি, যে s² মাইনাস মূলদ্বয়ের যোগফল * x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। এটা দিয়েই তো অঙ্ক করছিল। মানে লিখছিল কি, s² মাইনাস আলফা + বিটা * x প্লাস আলফা বিটা = 0। এখানে আলফা বলতে কি বোঝাচ্ছে, সমীকরণের একটা মূল, বিটা বলতে কি আরেকটা মূল। তাই আলফা + বিটা মানে কি, সমীকরণের মূলদ্বয়ের যোগফল, আর আলফা বিটা মানে কি, সমীকরণের মূলদ্বয়ের গুণফল। কি কথা বুঝছো? তাহলে নতুন সমীকরণের মূলদ্বয়ের যোগফল, নতুন সমীকরণের মূলদ্বয়ের যোগফল, তাইলে একটা মূল কি আলফা + 1/β আর একটা মূল হলো বিটা + 1/α। আর যেহেতু যোগফল, এই জন্য মাঝখানে যোগ চিহ্ন দিলাম। কি এতটুকু বোঝা গেছে? আবার একটু বুঝুন। নতুন যে সমীকরণ আছে এর দুইটা মূল আছে, একটা হলো আলফা + 1/β আর একটা হলো বিটা + 1/α। কি কথা বুঝছো? তাইলে আমাদের যে কোনো সমীকরণ গঠন করতে গেলে আগে মূলদ্বয়ের যোগফল বের করতে হবে, তারপরে কি গুণফল বের করতে হবে। তাহলে এই জন্য আমরা নতুন সমীকরণে মূলদ্বয়ের আগে যোগফল বের করব। তাহলে একটা মূল কি আলফা + 1/β আর একটা হলো বিটা + 1/α, আর যোগের জন্য মাঝখানে যোগ দিলাম। এই বিষয়টা বুঝছো কিনা বলো? কি ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন দেখো এখানে আলফা এবং বিটা এই দুইটাকে একসাথে লিখবো, আলফা + বিটা, আর দুইটা ভগ্নাংশ আছে, একটা হলো 1/α আর একটা হলো 1/β, এই দুইটাকে একসাথে লিখবো। এখন আলফা + বিটা রাখলাম, এখন এখানে আলফা এখানে বিটা, লসাগু করলে কি আলফা বিটা। ঠিক আছে, এখন লসাগু করলাম, এখন নিয়ম কি, আলফা বিটাকে আলফা দ্বারা ভাগ করব, ভাগ করলে কি বিটা থাকবে। এখন এই বিটাকে 1 দ্বারা গুণ করলে কি বিটা হবে। সাজাই লিখছি একবারে, মানে এটা এখানে লেখার কথা বাট এখানে লিখছি, সাজাই লিখছি ডাইরেক্ট। আবার এখানে আলফা বিটাকে বিটা দ্বারা ভাগ করলে আলফা থাকবে, আলফার সাথে 1 গুণ করলে কি আলফা হবে। তাই আলফাকে ডাইরেক্ট সাজাই এখানে লিখছি। বিটা প্লাস আলফা হইতো না আলফা? হ্যাঁ, বিটা প্লাস আলফা হইতো, এখানে আলফা + বিটা একবারে সাজাই লিখছি। এখন দেখো আলফা + বিটা, আলফা + বিটার মান কত পাইছি 6/4। তাহলে আলফা + বিটার মান 6/4 নিলাম, প্লাস নিলাম, তারপর আলফা + বিটা, আলফা + বিটার মান 6/4 আর আলফা বিটার মান কি 1/4, আলফা বিটার মান 1/4 নিলাম। এখন 6/4 দিলাম, প্লাস দিলাম, এখানে 4 4 কাটা, তাহলে 6 আর নিচে কি 1। এখন দেখো এটা ক্যালকুলেটারে ডাইরেক্ট তুলে ডাইরেক্ট হিসাব করবা, হিসাব করলে 15/2 আসবে। কি কথা বুঝছো? আর এটা কাটা দিছে, পরীক্ষা এইভাবে কাটা যাবে না, মনে মনে কাটতে হবে। এখন আবার মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল একটা মূল এটা, আরেকটা মূল কি এটা, গুণের জন্য কি মাঝখানে গুণ দিলাম। কথা বুঝছো? হ্যাঁ, একটা মূল হলো আলফা + 1/β নতুন সমীকরণের জন্য, আরেকটা মূল কি বিটা + 1/α। তাহলে যেহেতু গুণফল বলছে এই জন্য মাঝখানে গুণ দিলাম। এখন আলফার সাথে বিটা গুণ করলে আলফা বিটা, তারপরে
আলফার সাথে 1/α যদি গুণ করো, আলফা আলফা কাটা, তাহলে কি 1 থাকে। ঠিক আছে, এই প্রথমে আলফার সাথে বিটা গুণ করতে হবে, তাহলে আলফার সাথে বিটা গুণ করলে আলফা বিটা। আবার আলফার সাথে 1/α যদি গুণ করো, তাহলে কি হবে, আলফার সাথে 1/α গুণ করবা, তাহলে আলফা ইন্টু 1/α, হিসাব গুণ করলে কি এটা কাটাকাটি করলে 1 থাকে। তাইলে আলফা আর 1/α গুণ করলে 1 হবে। আবার 1/বিটার সাথে বিটা গুণ করলে 1 হবে, বিটা বিটা কাটা যাবে। ঠিক আছে, আবার 1/বিটার সাথে 1/α গুণ করব, তাহলে 1/বিটার সাথে যদি 1/α গুণ করি, তাহলে কি হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1, আর এখানে আলফা বিটা। কি বোঝা গেছে? তাহলে 1/α বিটা হলো। এখন আলফা বিটার মান আমরা কত পাইছি, 1/4। তাহলে আলফা বিটার মান 1/4 দিলাম, 1 যোগ করলে 2, 1 নিলাম আলফা বিটার মান কত পাইছি, 1/4, তাহলে 1/4 নিলাম। এখন 1/4 রাখলাম, এখানে 2 নিলাম, আর 1/1/4 ইকুয়াল কি 4 লেখা যায়। ঠিক আছে, ক্যালকুলেটরে দেখো 1/1/4 দাও, 1/1/4, 1 ব্র্যাকেট দিয়ে 1/4 দিতে হবে, 4 আসবে। কি কথা বুঝছো? তাই এই জন্য আমরা 4 নিছি। এখন এটা ক্যালকুলেটরে ডাইরেক্ট হিসাব করবা, হিসাব করলে 25/4 আসবে। তাহলে বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে, এখন নির্ণয় সমীকরণ কি, s² মাইনাস মূলদয়ের যোগফল। তাহলে মূলদয়ের যোগফল আমরা কি পাইছি, মূলদয়ের যোগফল পাইছি 15/2, তাহলে 15/2 নিলাম, ইন্টু হলো x নিলাম, প্লাস হলো মূলদয়ের গুণফল। তাহলে মূলদয়ের গুণফল আমরা কি পাইছি, এই যে 25/4, তাহলে 25/4 নিব এখানে। ঠিক আছে, ইকুয়াল টু 0 নিলাম। তাহলে সূত্রটা কি, s² মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু x প্লাস হলো মূলদয়ের গুণফল ইকুয়াল কি 0। এখন এখানে 4, এখানে 2, আর এখানে মনে মনে 1, লসাগু করলে কি 4 হবে। এখন নিয়ম কি, এই 4কে এই নিচে মনে মনে 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4কে 1 দ্বারা ভাগ করলে কি 4, 4কে আবার s² দ্বারা গুণ করলে 4s², তারপরে মাইনাস দিলাম, 4কে 2 দ্বারা ভাগ দিলে কি 2 হবে, 2কে 15 দ্বারা গুণ করলে 30 হবে, আর এখানে x দিলাম, প্লাস প্লাস দিলাম, তারপরে 4কে 4 দ্বারা ভাগ দিলে 1, 1কে 25 দ্বারা গুণ করলে 25 ইকুয়াল টু 0। এখন এখানে যা আছে তাই রাখলাম, আর এই 4কে এদিক পাস করলে কি 0 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4 এর সাথে 0 গুণ করলে কি 0 হবে। তাহলে এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন না থাকে, আচ্ছা এরপরে আমরা পরবর্তী অঙ্কটা দেখি। এখানে 28 নম্বর অঙ্কে দেওয়া আছে x² + bx + c = 0 সমীকরণের মূলদয় আলফা বিটা হলে আলফা প্লাস 1/বিটা আর বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। মানে আগের অঙ্কের মতোই, একবার আগেরটার মতোই। ঠিক আছে, শুধু আগে ছিল সংখ্যা, এখন কি চলক। তাহলে দেওয়া আছে x² + bx + c = 0। তো আমরা যে স্ট্যান্ডার্ড সমীকরণ পড়ছি, ওই স্ট্যান্ডার্ড সমীকরণই দেওয়া আছে এখানে। তাহলে এখানে a b c এগুলো ধরার কোনো প্রয়োজন আছে নাই। তাহলে আমরা লিখবো যে সমীকরণটির মূলদয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, আর মূলদয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল কি c/a। এখন নতুন সমীকরণের মূলদয়ের যোগফল কি হবে। তাহলে নতুন সমীকরণে একটা মূল হলো আলফা প্লাস 1/বিটা, আরেকটা মূল হলো বিটা প্লাস 1/α। তাহলে এই দুইটা মূল নিলাম আর যোগফলের জন্য যোগ দিলাম। কি কথা বুঝছো? মানে ওই যে আগেরটার মতোই। এখানে একটা মূল কি দেওয়া আছে নতুন সমীকরণের জন্য, আলফা প্লাস 1/বিটা, আরেকটা মূল কি দেওয়া আছে বিটা প্লাস 1/α। এই দুইটা মূলই নিলাম আর যোগফলের জন্য যোগ দিলাম। এখন আলফার সাথে বিটা সাজাই নিলাম, আর 1/αর সাথে 1/বিটা নিলাম। নেওয়ার পরে এখানে যা আছে তাই নিলাম, আগের মতো লসাগু করলাম, মানে সব আগের মতো করছি এই লাইন পর্যন্ত। করার পরে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান কি -b/a। তাহলে আলফা প্লাস বিটার মান -b/a নিলাম, প্লাস নিলাম আলফা প্লাস বিটা, এটার মান হলো -b/a। আর আলফা বিটার মান কি c/a, তাহলে c/a নিলাম। ঠিক আছে, তাহলে -b/a নিলাম, প্লাস মাইনাসে মাইনাস। এখন এখানে রে আর এখানে রে কাটা দিলাম, তাহলে উপরে থাকে b আর নিচে থাকে কি c। এখন লসাগু করব, তাহলে a এবং c এর লসাগু হলো ca। তাহলে এখন নিয়ম কি, c কে a দ্বারা ভাগ করব, ভাগ করলে c থাকে, তাহলে c কে -b দ্বারা গুণ করলে -bc হবে। তারপর মাইনাস মাইনাস দিলাম, আবার c কে c দ্বারা ভাগ করলে a থাকবে, a কে b দ্বারা গুণ করলে কি ab হবে। এখন এখানে c এ নিলাম -b এবং এখানে -b কমন নিব, তাহলে কমন নিলে এখানে c থাকে, আর ওই যে মাইনাস যেহেতু কমন নিছি, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানেও মাইনাসে মাইনাসে কি প্লাস হবে। আর b কমন নিলে কি এখানে a থাকতেছে, a নিলাম। তাহলে এই পর্যন্ত প্রশ্ন আছে কিনা?
এখন একইভাবে আবার আমরা মূলদয়ের গুণফল বের করব। তাহলে মূলদয়ের গুণফলের সূত্র আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু কি বিটা প্লাস ওয়ান বাই আলফা। এখন আলফার সাথে বিটা গুণ করলে আলফা বিটা ওই আগের মতো গুণ করছি। খালি গুণ হবে। হ্যাঁ, একবারে এই জায়গায় আনলাম হুম। আগের মতো। তাহলে আলফা বিটার মান কি সি বাই এ, প্লাস 2 নিলাম, 1 1 নিলাম, আলফা বিটার মান হলো সি বাই এ। তাহলে সি বাই এ নিলাম, 2 নিলাম, এখন 1 বাই সি বাই এ। এটাকে কি করব, যেহেতু 1 ভাগ আছে ব্যস্তকরণ করব। তাহলে এ আছে নিচে, এটা যাবে উপরে, আর সি আছে উপরে, এটা কি নিচে চলে আসবে। মানে এরকম যদি 1 বাই সি বাই এ থাকে তাহলে এ বাই সি হয়ে যাবে, মানে উল্টে যাবে, সহজ কথা, ব্যস্তকরণ করে দিব। এখন এখানে এ, এখানে 1 আর এখানে সি, মানে নিচে কিছু নাই, মানে কি মনে মনে 1 আছে। তাহলে এ 1 এবং সি এর লসাগু হবে সি এ। এখন কি সি এ কে এ দ্বারা ভাগ করলে কি হবে, সি এ কে এ দ্বারা ভাগ করলে সি হবে, সি এর সাথে সি গুণ করলে কি সি স্কয়ার, প্লাস প্লাস নিলাম, এখানে সি আর নিচে কিছু নাই 1 আছে, তাহলে সি এ কে 1 দ্বারা ভাগ করলে সি এ। এখন এই সি এ কে 2 দ্বারা গুণ করলে কি 2 সি এ, তারপরে প্লাস প্লাস নিলাম, এখন সি এ কে সি দ্বারা ভাগ করলে এ হবে, এর সাথে এ গুণ করলে এ স্কয়ার। আর এখন দেখো সি স্কয়ার প্লাস 2 সি এ প্লাস এ স্কয়ার, এই সি কে এ ধরো আর এ কে বি ধরো, তার মানে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল কি এ প্লাস বি হোল স্কয়ার। আর এখানে সি এ নিলাম। তাহলে আশা করি বুঝতে পারছো। এটাই তো প্লাস স্কয়ারের সূত্র না? হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। সি কে এ ধরো আর এ কে বি ধরো, তার মানে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল কি এ মানে সি, প্লাস হলো বি, বি মানে কি এ হোল স্কয়ার, আর নিচে সি এ নিলাম। কি বুঝতে পারছো? এখন নির্ণয় সমীকরণ। তাহলে নির্ণয় সমীকরণ সূত্র কি এস স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল। তাহলে মূলদয়ের যোগফল আমরা এর আগে কি পাইছি, এই যে মাইনাস বি ইন্টু সি প্লাস এ বাই সি এ। তাহলে মূলদয়ের যোগফল এই যে এটা আমরা লিখলাম, ইন্টু হলো এক্স, প্লাস হলো মূলদয়ের গুণফল। তাহলে মূলদয়ের গুণফল কি এটা পাইছি, এটা নিলাম, ইকুয়াল 0 নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? এটা তো সূত্র না? হ্যাঁ, এটা সূত্র, মানে যে কোনো একটা সমীকরণ যদি গঠন করো এটার মূল সূত্র, এটা আমি লিখে দিয়েছিলাম সূত্র বোঝানোর সময়। এস স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল আমরা এটা পাইছি, ইন্টু হলো এক্স, প্লাস হলো মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল আমরা এটা পাইছি, ইকুয়াল টু 0। এটা দেখিও সূত্রের চার্টে লেখা আছে, আমি লিখে দিছিলাম। তারপরে এস স্কয়ার দিলাম, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, আর বি সি প্লাস এ আর এক্স, এই তিনটা কি উপরে আছে, তাহলে তিনটা এই পরস্পরের সাথে গুণ হয়ে যাবে। আর নিচে সি আছে, সি এ নিলাম, তারপরে এখানে প্লাস আছে, প্লাস নিলাম, এখানে যা আছে তাই নিলাম, ইকুয়াল 0 দিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? এখন এখানে সি এ লসাগু করলে সি এ হবে, মানে এখানে সি এ আর এখানে 1 লসাগু করলে কি সি এ হবে। এখন সি এ কে এখানে নিচের মনে মনে 1 দ্বারা ভাগ করব, তাহলে কি সি এ হবে, সি এ কে এস স্কয়ার দ্বারা গুণ করলে সি এস স্কয়ার হবে, প্লাস প্লাস দিলাম, সি এ কে সি এ দ্বারা ভাগ করলে 1 কে যদি এই লব দ্বারা গুণ করি তাহলে যা আছে তাই থাকবে, প্লাস প্লাস নিলাম, আবার সি এ কে সি এ দ্বারা ভাগ করলে 1 কে এই সি প্লাস এ হোল স্কয়ার দ্বারা গুণ করলে এটাই হবে, ইকুয়াল টু 0 নিলাম। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? এখন উপরে যা আছে তাই নিলাম, আর এই যে সি এ এটা এদিকে পাস করলে কি 0-র সাথে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে কি 0ই হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। দুইটাতে একই নিয়ম। হ্যাঁ, দুইটা একই নিয়মে, আরও আছে, এটাও একই নিয়মে। যেমন এই যে এটা ট্রাই করবা। এটা একটু করি না চলেন। এলাকার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? দুইটাই গুরুত্বপূর্ণ। এই 4টা করলে 2টা কমন পাবা, সরি 1টা কমন পাবা পরীক্ষায়, 4টার মধ্যে 1টা। আর ওই যে আমি যে সাজেশন দিচ্ছি ওইটা করলে না, ওইটাই করো না? হ্যাঁ, ওইটাই আমি করাবো। তাছাড়া ওই অনুসারে তোমার এই অঙ্কগুলো সব করাই আছে এখানে।